ছেড়ে দেবো? আরে তোকে আমাদের আয়াবু সোনার খাঁচায় রাখবে, তোকে আদর করবে। বিশ্বাস কর, ওনার সোনার খাঁচায় ঢুকে গেলে তোর একদম বেরোতে ইচ্ছা করবে না, জানিস? চল চল চল, আরে চল 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 চল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও না, এরকম করো না। রাজা, রাজা বাবু, আমাকে বাঁচান বাবু, এই লোকটার হাত থেকে আমাকে বাঁচান। এ তোকে বাঁচাবে? হ্যাঁ, আরে এটা চেহারা তো ছক্কার মতো লাগছে রে, ছক্কা। এ বাঁচাবে তোকে? এই ড্যাব ড্যাব করে কি দেখছিস? যা, তুই তো রাস্তায় যা। আরে যা না। হ্যাঁ যা যা। আগে তোকে আদর করে ডাকছিলাম, আর এখন এখন তোকে খুবলে খুবলে খাবো। আমিও দেখবো তোকে আজ কে বাঁচাবে। ছাড়বে? গাড়ি থেকে বেরিয়ে আসুন, আসুন। আরে রাজা বাবু, আপনি এখানে? আপনার কথা অনুযায়ী আমি তো আমার ভাগ্নি জ্যোতিকে ওই স্টেশনে পাঠিয়ে দিয়েছি। আপনি এখানে আমার মদের গ্লাস, মদের বোতলের উপরে রাগ রাখাচ্ছেন কেন? আমি এখন ওখান থেকেই আসছি। তাহলে কাজ হয়ে গেছে? বাবা, সেই খুশিতে আরো দুটো বোতল পাঠাও। এই আরো দুটো বোতল নিয়ে আবে। বোতল ফোতল পরে খাবে, আগে ওই ছুরিকে এনে আমার ঘরেতে পৌঁছে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আগে বলো এত জোরে কেন কলারটা চেপে ধরেছো? এখন তো খালি কলার ধরেছে। যদি আজ রাতের মধ্যে তুই তোর ভাগ্নিকে আমার ঘরে পৌঁছে না দিস, তাহলে আজ অব্দি তুই আমার টাকা যত মদ গেলেছিস
তা সুদে আসলে সব এক এক করে আদায় করে নেব। তার মানে তুমি হেরে গেছো? আমি ঠিক জানি এ কাজ তোমার দ্বারা হবে না, আমি ঠিক জানি। তবে আজ যদি ছোকরাটা না পৌঁছতো। হ্যাঁ, কোন ছোকরা? ওর কথা তো পরে বুঝবো, তার আগে তোর ভাগ্নির কথাটা বুঝে নি। যতক্ষণ না মাংসটা কুচি কুচি করে না খাচ্ছি আমার মন শান্ত হবে না। শান্তি রাজাবাবু, শান্তি। গরম খিচুড়ির থালায় হাত ঢোকালে কি অবস্থা হয় সে কথা আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। আমার কথাটা মেনে ফুটিয়ে ফুটিয়ে ঠান্ডা করে খাওয়ার চেষ্টা করতেন তাহলে। হেই, আমায় ভাষণ শোনাস না। আমি আমার ঘরে জ্যোতিকে চাই, জ্যোতিকে। দেখবেন, জরুর দেখবেন। আমি কথা দিচ্ছি মানে জ্যোতি আপনার ঘরে নিশ্চয়ই যাবে। এত উতলা হলে চলবে না। আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে আপনার হাতে ছেড়ে দেবো না, নাহলে লোকে আমায় কি বলবে? মামুটা ভাগ্নি অন্ধ বলে কংস সেজে একটা কষাইয়ের হাতে তুলে দিল। কে চাই বলুক, আমার তাতে কিছু যায় আসে না। আমার শুধু জ্যোতি দরকার। আপনি অবাক হবেন না, আপনি হসপিটালেই আছেন। হসপিটালে? হ্যাঁ, দুদিন আগে কিছু লোক আপনাকে সেন্সলেস অবস্থায় এখানে নিয়ে এসেছিল। যাক গে সে কথা। এবার বলুন তো আপনার কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ডক্টর, হ্যাঁ? আমি এখন এখান থেকে যেতে পারি তো? হ্যাঁ। আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে বহুত বহুত ধন্যবাদ। আমায় ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি তো কেবল আমার ডিউটি করছি। হ্যাঁ, একটি মেয়ে দুদিন ধরে আপনার সেবা করছে, তাকে প্রথম ধন্যবাদটা দিন। একটা মেয়ে? আপনি? আমি সেই মেয়ে যার জন্য আপনার এই অবস্থা হয়েছে। ও, আপনি তাহলে আমার সেবা করে সেই ঋণ শোধ করতে চাইছেন? না, মানে আপনার এই ভায়োলিনটাকে দিতে এসেছিলাম। আপনার কাছে কেউ ছিল না, তাই দয়া হলো। দয়া। আচ্ছা, একটা কথা বলবেন? মানুষ কি কারোর দয়া ছাড়া বাঁচতে পারে না? জানি না, কারণ আজ অবধি তো আমি অন্যের দয়াতেই বেঁচে আছি। আমি সেই দয়াকে ঘৃণা করি। দয়া করা লোকেদের মুখ দেখলে নিজের উপর ঘৃণা আসে, মরে যেতে ইচ্ছে হয়। আমার কিন্তু নিজের প্রতি ঘৃণা হয় না, বা মরে যেতেও ইচ্ছে করে না। মানে? এটুকুও বুঝতে পারেননি? অন্যের মুখ দেখার শক্তি ভগবান আমার থেকে কেড়ে নিয়েছেন। আমি একজন অন্ধ। কি? দেখতে পেলে আপনার এই অবস্থা হতোই না। চুপ করে আছেন যে? কি এবার আমার উপর আপনার দয়া হচ্ছে না? না, মানে চিন্তা করবেন না, আমি আপনার মুখটা দেখতেই পাচ্ছি না। ছাড়ুন ও কথা। ডাক্তারবাবু বলছিলেন আপনি বাড়ি যেতে চাইছেন। বাড়ি? একজন অনাথের বাড়ি কোত্থেকে আসবে? চলুন, আমি আপনাকে আপনার বাড়িতে ছেড়ে দিয়ে আসি। আমি একজন অন্ধ বলে এটা আপনার দয়া না?